يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. توحید کی امانت سینوں میں ہے ہمارے، توحید کی امانت سینوں میں ہے ہمارے، آسان نہیں مٹانا نام و نشان ہمارا، آسان نہیں مٹانا نام و نشان ہمارا۔ لا الہ الا اللہ، 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 محمد رسول اللہ۔ লাখাউড় এশাতুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলন 28 অক্টোবরের
সময় শেষ, 29 পড়ে গেছে। মহতী এ সম্মেলনে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ সিকান্দার আলী সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম। এই কহে কেন ভাই? ইকো বন্ধ করেন, রিভাব দেন। বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদের নাম সুস্থতা। টাকা পয়সা সব আছে, আপনি অসুস্থ, এই জীবনের কোনো দাম। টাকা পয়সা তেমন নাই, কিন্তু আপনি সুস্থ। আপনার মতো সুখী এ জমিনে আর কেউ নাই। দয়াময় রব্বুল আলামিন আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন, আমিন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আল্লাহ আমাদেরকে হাজির হওয়ার, দীর্ঘ সময় ধৈর্যের পরিচয় বসে থাকার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমতুল্লিল আলমিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকলাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রসুল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, हबीब किबरिया, अशरफुल अंबिया, सैयदुल अंबिया, शफीअ महशर, साक़ी कौसर, आका नामदार, मदीना का ताजदार, आफ्ताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রবিউল আউয়ালও নাই, দুরুদও নাই, জেলাফিও নাই, দুরুদও নাই। এই সিজনালি দুরুদ পড়ে আশেকের রসুল। আমার রসুল কি সিজনের রসুল? তো রবিউল আউয়ালে এত লাফাইলেন, এখন চুপ কেন? নবীর দরুদ, নবীর আদর্শ, নবীর সুন্নতের বয়ান, আলোচনা সেদিন যেই মহব্বতে মিছিল করে থাকেন, 12 মাস করতে হবে, প্রতিদিন করতে হবে। নবী ওই রবিউল আউয়ালে ছিল, এখন মরে গেছে, তাই তো বন্ধ করলেন কেন? আল্লাহ হেদায়াত দান করেন, সবাই মহব্বতে আরেকবার দরুদ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ পাক এ খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম দীর্ঘ সময় আপনাদের সামনে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন, আপনারা ধৈর্যের সাথে শুনছেন। দয়াময় আল্লাহ এই কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, লেখার মাধ্যমে, মিডিয়ায় বলার মাধ্যমে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন, আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি তাদের হেদায়াত না থাকে, আল্লাহ কঠোর হস্তে দমন করে দেন। এই কথাগুলো এজন্য বললাম যে কিয়ামত পর্যন্ত নবীজি আর আমাদেরকে বয়ান শোনাতে আসবেন না। নাকি সিলেটে আসবেন? কেন, গত রবিউল আউয়ালে নবী আসে নাই সিলেটে? কি আপনারা দেখেন নাই? আসছে, হয়তো খেয়াল করেন নাই। হ্যাঁ, আফসোস। নবী আপনার কাছে আসবেন, আপনি কে? নবী যে অনেক স্টেজে তো চেয়ারও রাখে, রসুল এসে বসবে। আচ্ছা আমাকে বলেন তো, নবী আপনার কাছে আসবে, আপনি কে? আপনি মানুষ না হলুমান? রসুল আপনার কাছে আসবে কেন? আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, সুদ ঘুষ খাইতেছেন, স্ত্রীর হক আদায় করেন না,
সন্তানের হক আদায় করেন না, ভাইয়ের হক, মায়ের হক, বাবার হক, প্রতিবেশীর হক, রসুলের হক আদায় করেন না। রসুল আপনার কাছে এত ঠেকা যে আপনার মতো বেনামাজির কাছে রসুলকে আসতে হবে। এই সংকীর্ণ মন নিয়ে বসে আছেন। আল্লাহ হেদায়েত দান করেন। নবীজির নামে দরুদ যত বেশি পড়বেন তত লাভ, তত লাভ। আখেরাতে তো লাভ আছেই, দুনিয়াতেও লাভ। কমপক্ষে প্রতিদিন 300 বার দরুদের আমল করবেন। আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। এখন যে বয়ান হবে এটা আপনাদের আগ্রহের উপরে হবে। আপনারা যদি আমাকে বলার সুযোগ দেন, শুনতে চান তো হবে। আর যদি দেখি না আপনাদের ধৈর্য নাই, উঠা বসা করেন, তাহলে মোনাজাত দিয়ে নেমে যাব। সহজ কথা, কারণ বাধ্য করে আপনাকে বয়ান শোনানো আমার জিম্মাদারি না। আপনি শুনবেন, আমার কষ্ট হলেও আমি শোনাবো, কারণ আল্লাহ আমাকে এই দায়িত্ব দিয়া কবুল করেছেন। অতএব যতটুকু পারি হক আদায় করার চেষ্টা করব, কিন্তু বেয়াদবি করা যাবে না। কারণ এই প্যান্ডেল এত দামি যে এখানে বসার সাথে সাথে সব গুনাহ মাফ। এই জন্য খবরদার চালাকি করবেন না। যদি চিন্তা করেন যে হ্যাঁ কিছু কথা শুনবো, তাহলে চুপ করে বসবেন, চিল্লাচিল্লি করবেন না। আমি প্রশ্ন করলে ঠান্ডা আওয়াজে জবাব দিবেন। এখানে চিল্লাচিল্লির কিছু আছে? চিল্লাচিল্লি তো সেই স্বাধীনতার সময় করছেন না কি? এখন আবার চিৎকার কেন? ও স্বাধীন ঠিক মতো হয় না, এই জন্য। কি স্বাধীন হইছে? স্বাধীন হইলে এখন আবার আন্দোলন কেন, মানববন্ধন কেন? এখনো কেন পানির মধ্যে লাশ ভাসতে দেখা যায়? স্বাধীন যদি করেই থাকেন, এখনো কেন আমার বোন ধর্ষিতা হয়, মা ধর্ষিতা হয়? কি স্বাধীন করছেন? আমরা এই স্বাধীন চাই না, আমরা ইসলামের স্বাধীন চাই। আপনারা ইসলাম মানেন না? হ্যাঁ মানেন, আল্লাহ কবুল করেন। আমাদের এখন একটাই তামান্না, কিসের স্বাধীন? ইসলামের। দাউলের পানি আটার রুটি খাইয়া কোরআন হাদিস পড়লাম কত কষ্ট করে। সুদখোর যদি আমাকে বয়ানের ডিরেকশন দেয়, এটা তো মেনে নেওয়া যায় না। ঘুষখোর যদি আমাকে বলে হুজুর এই বয়ান করেন, এই বয়ান করবেন না, ওকে তো বিসমিল্লাহ ছাড়া সাইজ করা দরকার। আমরা ইসলামের স্বাধীন চাই। যারা ইসলামের পক্ষে নাই, আমরা তাদের সাথে যুদ্ধ করব না, বাকি আমরা তাদের পক্ষে নেই। দেখছি তো ইসলাম ছাড়া বহু কিছু, বহু রং, বহু ঢং, কিন্তু এই জমিনে শান্তি দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। আল্লাহর জাতের কসম, ইসলাম যতদিন পর্যন্ত জমিনে বাস্তবায়ন হবে না, ততদিন পর্যন্ত চাপাবাজি চলবে, শান্তি আসবে না। আল্লাহ হেদায়েত দান করেন। তো কিয়ামত পর্যন্ত নবীজি আর বয়ান করতে আসবেন? সাহাবায়ে কেরাম আসবেন, আইম্মায়ে কেরাম আসবেন, বড় বড় আউলিয়ায়ে কেরাম, শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, শাহ আলী, খানজাহান আলী, এরা কবর থেকে আবার উঠে বয়ানে আসবেন? তো ভালো করে এই পয়েন্টটা খেয়াল করবেন। কিয়ামত পর্যন্ত এই জাতিকে দুনিয়ার শান্তি, পরকালে মুক্তি, সংসারের শান্তি, ব্যবসার শান্তি, চাকরির শান্তি, ব্যক্তির শান্তি, পরিবারের শান্তি, হাসরের শান্তি, কবরের শান্তি, জান্নাতে পৌঁছার পথ দেখাবেন পুরা জাতিকে নিরেটভাবে, নির্ভেজালভাবে, একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে কেরাম। আর কেউ দেখাবেন না, নিঃস্বার্থভাবে তারাই দেখাবেন এবং দেখাচ্ছেন। আজও পর্যন্ত কোনো আলেম এই পরামর্শ দেয় নাই যে বাইরে মেরে ফেলো। কোনো আলেম এই বয়ান দেয় নাই যে দোকানে গিয়ে চান্দাবাজি করো। কোনো আলেম এই পরামর্শ দেয় না, বরং কি দেয়? সব আলেমের এক আওয়াজ, ভাই দেখা হলে সবাইকে সালাম দিবেন, মা বাবার সম্মান করবেন, বড় ভাইকে শ্রদ্ধা করবেন, মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না, গালি